টু স্মাইল উইথ স্নেহা। আমার সকাল আজকে হয়ে গেছে। ঘুম থেকে ওঠার একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু ঘুমাই। শরীরও আজকে অনেক ব্যথা করছে, কিন্তু না, উঠে গেছি। ঘুমোলে শুধু ঘুমোতে ইচ্ছা করবে, তাই উঠে আগে ভাবলাম ব্রাশটা করে নিই। ব্রাশ করে তারপর নিজের জন্য মর্নিং ড্রিঙ্কসটা বানাবো, নাকি আগে ড্রিঙ্কসটা বসিয়ে দেবো? আগে বসিয়ে দিই, তাহলে একটু গরম জলটা একটু ঠান্ডা হবে। তো চলুন মর্নিং ড্রিঙ্কসটা আগে করে নিই। আগে হাত মুখে একটু জল দিয়ে নিই। ঠান্ডা জলে হাত দিতেই চোখে জল দিতেই পুরো করে লাগে, পুরো মনে হয় কারেন্টের শর্ট লেগে গেছে। একটু ঠান্ডা, তার উপর ঠান্ডা জল। চলো মর্নিং ড্রিঙ্কসটা আগে বানিয়ে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখুন মানুষের বাড়ির ছাদ ভিজা। ওই জায়গাটা দেখতে বুঝতে পারবেন। হালকা হালকা বৃষ্টি হয়, তো যাবো ছাদে, তো স্কিপিং করে নেব। যদি না চাই তাহলে অভ্যাস বসে যাবে, আর আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাহলে না হলে তাই একটু গিয়ে আসি, হালকা ব্যায়ামই করবো। চলো। বাইরে তো বৃষ্টি অল্প অল্প করে পড়তেই আছে, কি করে যাবো ছাদে আমি বুঝে পাচ্ছি না। হালকা হালকা পড়ছে, জুড়ে জুড়ে পড়ছে না। তো ওই বৃষ্টিটা যদি মাথায় পড়ে তো ঝড় উঠে যাওয়ার চান্স আছে। কি করবো বুঝেই পাচ্ছি না। দেখুন এরকম বিন্দু বিন্দু পড়ছে। বৃষ্টিতে যদি ছাদে যাই এখন, আবার আমার সর্দি কাশি হয়ে যাবে। কি করব? কি করবো আমি বুঝেই পাচ্ছি না। ঘুম থেকে উঠে গেছে, আমি যখনই না কোনো মোটিভেশন নিয়ে কোনো কিছু করতে চাই, কিছু না কিছু এসে আমাকে ডিমোটিভেট করে দেওয়ার চেষ্টাই করে। এখন কি করবো আমি বলুন তো? এই বৃষ্টি মাথায় নিয়ে যদি এখন ছাদে যাই, আমার জ্বর নিশ্চিত। আমার জ্বর কাশি ঠান্ডা হয়েই যাবে। এই দেখুন আমার এখানে মর্নিং ড্রিঙ্কসটা বানানো হয়ে গেছে। রেখে দিই, এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে পর খাবো। এটাও কালারটাই দেখুন, এটা একটু ঠান্ডা হোক। তার হতে হতে আমি মুখটাকে একটু ফ্রেশ করে নিই, দাঁতটা ব্রাশ করে নিই, তারপর এইটা খেয়ে দেখবো কি করে। মনে হচ্ছে না আজকে আমি ছাদেও যেতে পারবো। এখন জুড়ে জুড়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে ছাদে যাবো, ওটা কি করে, কোন রিক্সা যাবো? যদি ঠান্ডা লেগে যায় আজকে একদিন বন্ধ যাবে, আর ঠান্ডা লেগে গেলে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ থেকে একদিন বন্ধ দেওয়া যায়। সকাল সকাল উঠে ভেবেছিলাম উপরে তো যাওয়া হবে না, একটু স্ট্রেচ করে নেব। আর যে চাদরটা গায়ে দিয়েছিলাম শেষ, আমি জায়গায় ঘুমিয়ে গেছি। আর এখন উঠেছি, উঠে এই দেখুন বাইরে এখনো কি মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা। বৃষ্টি পড়ছে না এখন, কিন্তু কুয়াশা কুয়াশা আছে। আর এরকম দিনে শুধু একটা জিনিস খেতেই মন চায়, বলুন তো কি সেটা? ইয়েস, ঠিক ধরেছেন, খিচুড়ি। খিচুড়ি আজকে বানাবো, আর মাছ ভাজা করবো, আর কালকের সবজিটা আছে মিক্স ভেজিটেবল যেটা, ওইটা বানাবো। আর এখানে ডিম সিদ্ধ ব্রেড করে নেওয়া হয়েছে। এখানে চা বানাচ্ছি, চা খাবো।
গরম গরম চা দিয়ে ব্রেড। সকাল সকাল এরকম ওয়েদার দেখলে কার কার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, তার উপর এরকম ঠান্ডার সিজন থাকলে। আজকে তো শুধু ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমিয়ে থাকার দিন, আজকে আর কোনো কথা নেই। আজকে কোথাও যাওয়ার দিন থাকলেও মানুষ পারলো এগুলোকে ক্যান্সেল করে দেবে এরকম বৃষ্টি বৃষ্টির দিন। খুলছে না কেন? আজকে ওয়েদার দেখে ডিসাইড করলাম খিচুড়ি খাবো, আর রাত্রেবেলায় এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো তাই আর হেভি কিছু বানাবো না। খিচুড়ি যেটা বানাবো এটা ডালিয়া দিয়ে বানাবো। তাই এখানে সবজিগুলা কেটে নিয়েছি। এখানে ওলকপি আছে, গাজর আছে আর শিম আছে, এইগুলা দিয়ে খিচুড়িটা বানাবো। তো সবজিও খাওয়া হবে আর হেলদিও হয়ে যাবে, তাই না? আর এখানে মাছ আছে, পাবদা মাছ ভাজা করব। এদিকে খিচুড়িটা বসিয়ে দিই, প্রেশার কুকারেই করবো, তো এত ঝামেলা নেই। তো চলুন খিচুড়িটা রান্না করে নিই তাড়াতাড়ি করে। এই যে শুনো, ডালিয়া দিয়ে খিচুড়ি বানাবো, চাউল দিয়ে না, তাহলে হেলদি খাবার হবে একটু। হ্যাঁ, শিম দেবো। তরকারি বলে না, এটাকে সবজি বলে। চলুন রান্নাটা শেষ করে নিই। এই দেখুন এখানে মাছে নুন, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখে দিয়েছি, মাছ ভাজা করবো তো তাই। আর এদিকে ভাত সিটি দিয়ে দিয়েছে। আর দেখুন না, সিটি দিলে কীভাবে এরকম চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, পরিষ্কার করতে হয় বারবার। আর এখানে কালকের ভাজা আছে, ওইটা দিয়েই সকালে দুপুরে মানে সকালে জয়ন্ত ব্রেকফাস্ট করে যাবে, আর আমি দুপুরে এটাই খেয়ে নেবো, আজকে ভাত খাবো না। তো এই রান্না বান্না কমপ্লিট তো হয়েই গেছে, খালি মাছটা ভাজা করবো আর এই খিচুড়িটাতে সম্বাস দেবো, বাস রান্না বান্না কমপ্লিট। তো চলুন মোবাইলটা একটু চার্জে দিই, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে 9%, আবার সুইচ অফ হয়ে যেতে পারে, মোবাইলটা চার্জে লাগিয়ে দিই। এই দেখুন আজকে জয়ন্ত ঠাকুর সেবা দিচ্ছে। আজকে বৃষ্টি পড়ছিল বলে আমি ভাবলাম যে আমি একটু লেটে স্নান করি, জয়ন্ত ঠাকুর সেবা দিয়ে দিই। তাই জয়ন্ত ঠাকুর সেবা দিচ্ছে আজকে। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পরে খেয়ে নিব। আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে এক জায়গায় বলতে জয়ন্তের অফিসে ফ্যামিলি পার্টি আজকে। তো এখানে আমি যাব, জয়ন্ত যাবে, জয়ন্তের মা বাবাও যাবে, মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারাও যাবে, সবাই যাব। তাই আজকে খিচুড়ি রান্না করছি, আর বৃষ্টির দিনে খিচুড়ি ভালো, তাই ওইটাই রান্না করেছি। আর এখন যেন ঠাকুর সেবা দিয়ে দিক, 12:30 একটার ভিতরে খেয়ে নেব। জয়ন্তকে আমার জয়ন্তকে দেখে হাসি পাচ্ছে। জয়ন্তর অফিসে আজকে ফ্যামিলি ডে, মানে বার্থডে পার্টি আছে। ও ভেবেছিল আজকে অফিস যাবে না, কেউই যাবে না। হঠাৎ করে ওর ফোন এসছে, একটা মিটিং আছে, যেতেই হবে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আচ্ছা জয়ন্ত সকাল থেকে ওটা ভাবছিল আজকে আমি অফিস যাব না, আজকে দিনটা কি মজা, আজ মেরা দিন হে বলে বলে নাচছিল। আর দেখেছেন ওর ফোন এসে সব উল্টে গেল, জয়ন্ত দাস সব উল্টে গেল। এখন যাচ্ছে অফিস, তাড়াতাড়ি আশা করছি চলে আসবে। বাইরে বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে, রাত্রে যে কি করে যাব এই ঠান্ডা ঠান্ডার মধ্যে। দেখুন আমি আর জয়ন্ত রেডি হয়ে গেছি, জয়ন্তের অফিসে আজকে ফ্যামিলি পার্টি, তাই আমিও রেডি হয়ে গেছি, জয়ন্ত রেডি হয়ে গেছে। এই যে হাই বলো। হ্যালো। আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। আমাকে একটু ব্যাক ক্যামেরাতে। তিনি হলেন আমার শাশুড়ি মা। ওই দিন ভিডিও করতে গেছিলাম না যে কাকুর বাড়িতে, আর উল্টা ধরে নিয়েছে, আর ভিডিওই রেকর্ড হয়নি, দিতে পারিনি। মা হাই বলে দি।
মা দিয়ে দিন ভাই। ভিতরে ঢুকে গেছিলাম, গিয়ে দেখে ওখানে প্রোগ্রাম প্রায় শুরুই হয়ে গেছে। কেক কাটিং হয়ে গেছিল, তারপর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর ওখানে যারা বেস্ট এমপ্লয়ি ছিল ওদেরকে এই কি যেন বলো এটার নাম প্রাইজ দিয়েছে বা কিছু একটা সার্টিফিকেট দিয়েছে। আর দেখুন এখানে উইমেন্সদের জন্য একটা মিউজিক্যাল চেয়ার ছিল। ফার্স্ট রাউন্ডে মা আউট হয়ে গেছে, তারপর সেকেন্ড রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড চলছিল। সেকেন্ড রাউন্ড আমি সেকেন্ড বা থার্ড রাউন্ড অবধি গেছি, ফোর্থ রাউন্ড যেতে যেতে আমি আউট হয়ে গেছি। আর এখানে দেখবেন আমি কি এই বড় একটা বোকামি করেছি। এখানে যখন বসার সময় এসেছিল দেখবেন, আর এখানে তো কেউ হাঁটছিল না, সবাই চেয়ারের সামনে সামনে দাঁড়িয়ে গেছিল, আর ওইটা জাস্ট গেম হিসেবে ধরছিল। আর এখানে দেখুন যখন গানটা বন্ধ হয়েছে তিনজন এক চেয়ারে বসে গেছি। তারপর আমি কিন্তু চেয়ারে বসে আছি, তারপর ওনাকে দেখাচ্ছিল ওইদিকে একটা চেয়ার, আমি উঠে গিয়ে ওইদিকে বসে গেছি। উনি কি পাগল। তারপর এদিকে কাপল ডান্স ছিল, আমি আর জয়ন্ত কাপল ডান্সে পার্টিসিপেট করতে পারি, বুঝতেই পারছেন। জয়ন্ত যদি আমি যদি জয়ন্তের পায়ের উপরে দাঁড়াই, জয়ন্ত দুদিন হেঁটে অফিস যেতে পারবে না, তাই আমি আর রিস্কটা নেইনি। তারপর রাত্রে ডিনার হয়ে যাচ্ছিলো, ডিনার জন্য বুফে লাগিয়ে দিয়েছিল। তো তারপর সবাই ডিনার করে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিল। কিন্তু ওইখানে গিয়ে এত মজা হয়েছে, এত ভালো লেগেছে, সবার সাথে পরিচয় হয়, খুব ভালো লেগেছে। বাড়ি চলে এসছি আমরা ওইখান থেকে। আমি বলতে গেছি আজকে যে আমরা কিসের পার্টিতে গেছিলাম, তো এখন বলে দেই। আর কি নাকের মধ্যে লিপস্টিক লেগে গেছে। আজকে গেছিলাম জয়ন্তদের অফিসে, ফ্যামিলিতে পার্টি ছিল, তো ওইখানে সব ফ্যামিলি মেম্বাররা গেছিল। আমি গেছিলাম, আমার বর তো যাবেই, বরের সাথে সাথেই গেছিলাম, আর শ্বশুর শাশুড়িও গেছিল। আর ওইখানে মানে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল, বাচ্চারা ছিল, তো ওদের জন্য একটা গেম ছিল, বড়দের মানে ওয়াইফদের জন্য একটা গেম ছিল, মানে পার্টনারদের, মানে পার্টনার বলতে ছেলেদের না, শুধু মেয়েদের জন্য গেম ছিল, বউদের জন্য গেম ছিল। তো আমি আর মা পার্টিসিপেট করেছিলাম। মা তো প্রথমে আউট হয়ে গেছে, আর আমি 2-3টা রাউন্ড খেলার পর আউট হয়ে গেছে। আর ওইখানে না কেউই মন দিয়ে খেলছিল না, এটা জাস্ট গেমই মতোই চলছিল। তো ওইখানে অনেক মজা হয়েছে, অনেকে ডান্স করেছে, খাওয়া দাওয়ার ছিল, স্টার্টারে অনেক কিছু ছিল, তারপর ডিনারে অনেক কিছু ছিল। তো এই বাড়ি চলে আসলাম এখন। খুব আনন্দ হয়েছে, খুব গেছে, অনেক ভালো লেগেছে, নতুন লোকদের সাথে পরিচয় হয়েছে, ও জয়ন্তের অফিসের অনেক কলিগদের সাথেও নতুন পরিচয় হয়েছে, ভালো লেগেছে। তো এইরকম মাসে একটা দুটা হলে ভালোই লাগে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগের। এদিকে টাকা থেকে আমি ওইদিকে তাকাই, সেলফ অবসেসড যেটাকে বলে। আর আজকে আমার মেকআপটা কেমন হয়েছে এটা ছাড়া ভালো লাগছে আমাকে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। জয়ন্ত গাড়ি রাখতে গেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।